কোন আমল করলে আপনি আল্লাহর কাছাকাছি হবেন এবং আল্লাহ আপনার কাছাকাছি চলে আসবে, সেই আমলটা কি? সম্মানিত ভাইরা, বলুন, রমজান মাস চলে গেছে, তারাবি এখন আর নাই, কিন্তু কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত আছে না নাই? তাহলে তাহাজ্জুদের মাধ্যমে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, আফজালুস সালাতি বাদাল ফরিজতি সালাতুল লাইল। আমরা যতগুলো নামাজ আদায় করি আল্লাহকে রাজি খুশি করবার জন্য, সকল নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ সালাত হচ্ছে ফরজ সালাত। প্রিয় ভাইরা, বলুন, ফরজ সালাতের চাইতে শ্রেষ্ঠ কোন সালাত আছে? কারণ দৈনিক 5 ওয়াক্ত ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, এই সালাতগুলো আদায় করতেই হবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ নিজে বলছেন, তোমরা আমি আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির সবচাইতে উন্নত, আর সেই জিকির কোনটা? ওয়া আকিমিস সালাহ, তোমরা আমার উদ্দেশ্যে সালাত আদায় করো। জিকিরের অনেক ব্যাখ্যা। জিকিরের একটা অর্থ হচ্ছে সালাত আদায় করা, আর সেই সালাত হচ্ছে দৈনিক ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা 5 ওয়াক্ত সালাত আদায় করা। এখন এই 5 ওয়াক্ত সালাত যদি আমরা আদায় না করি, নফল যতই পড়ি আমার ভাইরা, কোনো ফায়দা হবে না। কারণ নফল সালাতের মাধ্যমে ফরজ সালাতের ঘাটতি আল্লাহ পাক পূরণ করে দেন। ফরজ সালাতের পরে সর্বশ্রেষ্ঠ সালাত কোনটা? এটা হচ্ছে প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা, আফজালুস সালাতি বাদাল ফরিজা, ফরজ সালাতের পরে যেই সালাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি উত্তম, ওই সালাতের নাম হচ্ছে সালাতুল লাইল, তাহাজ্জুদের সালাত। যেরকম সুবহানাল্লাহ। সালাতুল লাইল, রাতের নামাজ মানে তাহাজ্জুদের নামাজ। তাহলে আমরা তাহাজ্জুদ আদায় করতে রাজি আছি তো? সম্মানিত ভাইরা, তাহাজ্জুদ আমরা কোন টাইমে পড়ি? আপনি এশার নামাজের পরে ফজরের আগ পর্যন্ত যত নামাজ আদায় করবেন এগুলো সব তাহাজ্জুদের অন্তর্ভুক্ত। কিন্তু তাহাজ্জুদের তো একটা সময় আছে, সেটা হচ্ছে শেষ রাত্রে, ফজরের আগে। কষ্ট করে ঘুম থেকে উঠবেন আল্লাহর মহব্বতে তাহাজ্জুদ আদায়ের জন্য, এটা হচ্ছে তাহাজ্জুদের সময়। ওই সময়ের বিশেষত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে আসেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা কি আমার আল্লাহর কাছাকাছি হতে চাই? আমরা চাই না আমরা আল্লাহর কাছে থাকি, আল্লাহ আমাদের কাছে থাকুক? কোন আমল করলে আপনি আল্লাহর কাছাকাছি হবেন এবং আল্লাহ আপনার কাছাকাছি চলে আসবে, সেই আমলটা কি? সেই আমলটা হচ্ছে শেষ রাত্রে রাত্রি জাগরণ। রাত্রি জাগরণ করে কি করবেন? নাটক দেখবেন না, সিনেমা দেখবেন না, খেলা দেখবেন না, বা ইবাদতের বাহিরে কোনো কিছু করবেন না। ওই সময়টায় তাহাজ্জুদ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন। ওই মুহূর্তে যত আমল করবেন আপনি মনে রাখবেন আল্লাহ আপনার কাছে, আপনি আল্লাহর কাছে। যেরকম সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলা ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষেরা রাতের মধ্যে 3টা ভাগ আছে। কয়টা ভাগ? 3টা ভাগ। 3টা ভাগের মধ্যে সর্বশেষ ভাগ রহমতের সময়, তাহাজ্জুদের সময়। ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, আমাদের রব মহান আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ হয়ে যান কুল্লা লাইলাতিন, সারাটা রাতের মধ্যে, ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির,
রাতের যখন 1/3 অবশিষ্ট থাকে ওই সময়ে আল্লাহ রব্বুল আলামিন বান্দার নিকটবর্তী আসমানের মধ্যে চলে আসেন, ইলাস সামাঈদ দুনিয়া। এসে আল্লাহ বলতে থাকেন, ইয়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজাবা লাহু, কে ছোরে আমাকে ডাকবে, আমাকে প্রয়োজন, আমাকে ডাকাডাকি করো। আমি আল্লাহ রব্বুল আলামিন কথা দিলাম, এই মুহূর্তে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে আসি, যে আমাকে ডাকবে আমি আল্লাহ রব্বুল আলামিন তার আহ্বানে সাড়া দিব। তুমি ডাকো, আমি তোমার আহ্বানে সাড়া দিব। এই কথা কোরআনেও আছে, উদউনি আস্তাজিব লাকুম ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তিনি বলেন, কে বলেন? আল্লাহ বলেন, রব্বুকুম উদউনি, তোমরা তোমাদের রবকে ডাকো। রবকে? রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সারা জাহানের লালন কর্তা পালন কর্তা, আসমান জমিনের সৃষ্টিকর্তা, বিশ্বভুবনের সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন রব। তো আল্লাহ বলেন, ওয়াকালা রব্বুকুম উদউনি, তোমরা তোমাদের রব আমি আল্লাহকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ কথা দিলাম তোমরা আমাকে ডাকলে আমি আল্লাহ তোমাদের আহ্বানে সাড়া দিব। যেরকম সুবহানাল্লাহ। এই কথা কি কোনো দেশের প্রেসিডেন্ট বলছে যে আমার ডাকলে আমি উত্তর দিব? এমপি সাহেবেরও ডাক দিলে পাওয়া যায়? একমাত্র যার সাথে তার ব্যবসা বাণিজ্য আছে, স্বার্থ আছে, যে কোনো স্বার্থ, ভালোবাসার স্বার্থ হোক বা ব্যবসা বাণিজ্যের স্বার্থ হোক বা চুরি ডাকাতির স্বার্থ হোক, ওই স্বার্থের কারণে যাদের সাথে স্বার্থ আছে তাদের সাথে যোগাযোগ আছে। আর আমরা যারা সাধারণ মানুষ চাইলেই কি বড় বড় নেতা কেতা যারা আছে পাই? কারণ তাদের কাছে আমাদের কোনো মূল্য নাই। মাইকে যখন বক্তব্য দেয় এই কর্ম সেই কর্ম, একবারে উন্নয়ন দিয়া বাসায় দিমু, সব কয় ঘরের মধ্যে খাবার দিমু, চিকিৎসা দিমু, সুশিক্ষা দিমু, একবারে তোমার পাল্টাইয়া দিমু, গরিবত্ব থেকে তোমার একবারে ধনির দিকে সর্বোচ্চ আসনে বসাইয়া দিমু। চটকদার কথাবার্তা বলে বলে শুধুমাত্র ধান্দা করে, ঠিক না বেটি? এদের কথা 100টার মধ্যে আল্লাহই জানে কয়টা মিথ্যার কয়টা সত্য। আমরা তো বুঝি হই, সম্মানিত ভাইরা, কিন্তু আমার আল্লাহ বলতেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমারে ডাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে জানায়া দিলাম। ধনী বুঝি না, গরিব বুঝি না, সুন্দর বুঝি না, অসুন্দর বুঝি না, যেই আমারে ডাকবে আস্তাজিব লাকুম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আহ্বানে সাড়া দিব। সুবহানাল্লাহ। ডাকবো কাকে? আল্লাহকে। অসুস্থ হলে সুস্থতা চাইবো কার কাছে? ক্ষুধার্ত অবস্থায় রিজিক চাইবো কার কাছে? বাচ্চা প্রয়োজন, বাচ্চা হয় না, ডাকবো কার কাছে? চাইবো কার কাছে? যত প্রয়োজন বলবো কার কাছে? আল্লাহর কাছে। সাবধান, আল্লাহরে বাদ দিয়া আল্লাহর জায়গায় অন্য কাউরে বসায়া শিরিকের দিকে অগ্রসর হয়েন না, আল্লাহ বেজার হবেন। আল্লাহ নিজেই বলছেন, যা দরকার আমি দিব, আমার কাছে চাও। আমার কাছে চাও। চাইবার অনেকগুলো সময় আছে, কোন সময় চাইবেন? অন্যতম একটা সময় হচ্ছে তাহাজ্জুদের সময়। ইয়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজাবা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই রাতের শেষ ভাগে যখন 1/3 বাকি আছে, ফজরের আগে, রহমতের সময়ে, তাহাজ্জুদের সময়ে, শুধুমাত্র তুমি বান্দার মনের দুঃখ কষ্টগুলা শুনবার জন্য আমি তোমার কাছাকাছি এসেছি। তুমি আসো তোমার ঘরের ভিতরে ছাদের নিচে, আর আমি আল্লাহ রব্বুল আলামিন আসি তোমার ঘরের ছাদের উপরে, দুনিয়ার নিকটবর্তী প্রথম আসমানে। আমি তোমার কাছে। মাইয়াস আলোনি, কি তোমার প্রয়োজন? দুনিয়ার কারো কাছে চাইলে তোমার দেয় না, কারো কাছে চাইবার কোনো দরকার নাই। আমার কাছে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন ফাআতিয়াহু, আমি আল্লাহ তোমারে দিব। আমার কাছে চাও। মাইয়াস্তাগফিরলি, বাইরে আমার বন্ধুরা আমার আওয়াজ করে বলেন না, কম করি বেশি করি, আমরা গুনাহ করি না করি না? করি। গুনাহ যখন করি আওয়াজ করে বলুন, গুনাহ থেকে মাফ চাওয়া, মাফ পাওয়া দরকার আছে না নাই? কারণ মাফ পাইতে হবে, মাফ চাইতে হবে। কার কাছে চাইবো? কোন নেতা কি আমাদেরকে আমাদের গুনাহ মাফ করার ক্ষমতা আছে? নাই।
তিনি যদি আমাদের গুনাহ মাফ করেন, নেতার গুনাহ মাফ করব কে? নেতার গুনাহ মাফ করবে যেই আল্লাহ, আমাদের গুনাহও মাফ করবে সেই আল্লাহ। আর আলহামদুলিল্লাহ তাদের চাইতে গুনাহ আমরা কমই করি, কারণ আমাদের হাতে ক্ষমতা নাই, তো তাই ক্ষমতা না থাকার কারণে অনেক জায়গায় আমরা বেঁচে গেছি। আর যাদের হাতে ক্ষমতা আছে, ক্ষমতা তারে যেমন জান্নাতে নিতে পারে, সবার আগে ক্ষমতা তারে জাহান্নামেও পৌঁছাইতে পারে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াস্তাগফিরলি, বান্দা গুনাহ করেছ, তোমার গুনাহ কেউ মাফ করতে পারবে না, আমার কাছে ক্ষমা চাও, ফাগফির লাহু। এই রহমতের সময়ে, তাহাজ্জুদের সময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলাম, ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিব। তাহলে আমরা যদি শেষ রাত্রে ঘুমের থেকে উঠে যাই, যা প্রয়োজন আল্লাহর কাছে চাইতে পারি, যখন প্রয়োজন আল্লাহকে ডাকতে পারি, যখন প্রয়োজন আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে পারি, তাহাজ্জুদের নামাজটাও পড়তে পারি। আল্লাহর হাবিব বলেন, আফজালুস সালাতি বাদাল ফারিজা, ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ সালাত যেটা, এর নাম হচ্ছে সালাতুল লাইল, রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। তাইলে সম্মানিত ভাইরা বলুন, রমজান মাস চলে গেছে, রাতের বেলা তারাবি পড়বার সুযোগ নাই, কিন্তু বাকি সময়টা, বাকি 11 মাস আবার রোজা আসার আগ পর্যন্ত সারা বছর রাতের বেলা তাহাজ্জুদ পড়ার সুযোগ আছে না নাই? তাইলে রমজান মাসে তারাবি পড়েন নাই, উদাস ছিলেন, গাফেল ছিলেন, সমস্যা নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ সংকীর্ণ না, আমার রহমত তোমার জন্য উন্মুক্ত, প্রশস্ত। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয় না। না জেনে না বুঝে তুমি শয়তানের প্ররোচনায় পড়ে রমজানকে বরণ করতে পারো নাই, তারাবি পড়তে পারো নাই, এখন তুমি কি করো? তাহাজ্জুদের নামাজের সাথে, নফল বন্দেগীর সাথে যুক্ত হয়ে যাও, আমার কাছে ক্ষমা চাও, যে আল্লাহ আবার যদি রমজান পাই, তাহাজ্জুদ ও পর্ব, তারাবিও পর্ব, আর তারাবি মিস করতাম না ইনশাআল্লাহ। তাইলে আমরা বাকি বছরটা তাহাজ্জুদ এবং নফলের সাথে সম্পৃক্ত থাকতে পারি না পারি না? আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। দৈনিক ফরজ নামাজ আদায় করবার জন্য আল্লাহর ঘরে বা অফিসে, বাসায়, যেখানেই সুযোগ হয়, ফরজ নামাজ তো আমরা পড়ি। কয়বার পড়ি? সবাই বলেন কয়বার? 5 বার। দিনের প্রথম নামাজ কোন নামাজ? জোহরের না ফজরের? ফজর দিয়া শুরু, আর এশা দিয়া শেষ। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। আচ্ছা, এই 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে পরে সুন্নাত নামাজ আছে না নাই? কিন্তু কিছু সুন্নাত এমন আছে যেইগুলা মিস করা যায় না। সুন্নাতে মুআক্কাদা এবং গায়রে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা যদি কেউ মিস করে, তাহলে অবশ্যই তার গুনাহ হবে। এই সুন্নাতে মুআক্কাদা, যেই সুন্নাত মিস করা যায় না, এটা কয় রাকাত? বলেন তো আপনারা, দিই আলহামদুলিল্লাহ, সবাই বলেন। এই তো 12 রাকাত। 5 ওয়াক্ত নামাজের মধ্যে এমন 12 রাকাত সুন্নাত আছে, যে সুন্নাত আদায় করতেই হবে, না করলে গুনাহ হয়। না করলে গুনাহ হয়, আদায় না করলে গুনাহ হয়। তাইলে আদায় করলে সওয়াব হয়, সাথে একটা পুরস্কারও আছে। শুনবেন কি পুরস্কার? সবচাইতে দামি পুরস্কার, যেই পুরস্কার প্রত্যেকটা ইমানদারের চাহিদা, যেই পুরস্কার ছাড়া মুমিন আর কিছুই চায় না, কিছুই বুঝে না। জোরে কোন আলহামদুলিল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান সাল্লাসনাতাই আশরাতা রাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা, মান সাল্লাসনাতাই আশরাতা রাকাতান, যেই ব্যক্তি 12 রাকাত নামাজ আদায় করবে, ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন, দিনে এবং রাতে। আল্লাহর হাবিব বলেন, দিনে এবং রাতে যেই ব্যক্তি 12 রাকাত সুন্নাত নামাজ আদায় করবে, বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য 12 রাকাত সুন্নাত আদায় করার কারণে খুশি হয়ে জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দিবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ।
জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দিবে। কোন নামাজের বরকতে? দৈনিক 5 বার ফরজের আগে পরে সুন্নতে মুআক্কাদা যে 12 রাকাত আছে আদায় করতেই হয়। এই 12 রাকাত সুন্নাত যেই ব্যক্তি আদায় করবে, বুনিয়ালাহু বিহিন্না বাইতুম ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দিবেন। এখন এই 12 রাকাত সুন্নাত কোন নামাজে কোন সুন্নত একটু জেনে নেই। ফজরের নামাজে সুন্নত আছে না নাই? কয় রাকাত? 2 রাকাত। এটা কি ফজরের ফরজ নামাজের আগে না পরে? আগে। তাইলে ফজরের নামাজের মধ্যে যে 2 রাকাত সুন্নাত, এটা 12 রাকাতের 2 রাকাত। তাইলে 2 রাকাত গেল, বাকি আছে কয় রাকাত? 10 রাকাত। ফজরের পরে জোহরের নামাজ, জোহরের নামাজে ফরজের আগে সুন্নাত আছে না নাই? আছে। কয় রাকাত? 4 রাকাত। ফরজ নামাজের পরে সুন্নাত আছে না নাই? কয় রাকাত? 2 রাকাত। এই যে জোহরের ফরজের আগে 4 রাকাত, ফরজের পরে 2 রাকাত, এই 6 রাকাত সুন্নাত 12 রাকাত সুন্নাতের অন্তর্ভুক্ত। তাইলে ফজরের 2 রাকাত, জোহরের 6 রাকাত, কয় রাকাত হইল? 8 রাকাত। 12 থেকে 8 গেলে বাকি আছে কত? 4 রাকাত। এরপরে আসেন জোহরের নামাজের পরে আসর। আসরের মধ্যে কোনো সুন্নতে মুআক্কাদা সুন্নত নাই। এরপরে কোন নামাজ? মাগরিব। মাগরিবের ফরজ আদায় করার পরে সুন্নাত আছে না নাই? আছে। কয় রাকাত? 2 রাকাত। এই 2 রাকাত সুন্নত হচ্ছে 12 রাকাত সুন্নাতের অন্তর্ভুক্ত। তাইলে আগের 8 আর মাগরিবের 2 কত হইল? 10। এরপরে আসেন মাগরিবের পরে কোন নামাজ? এশার নামাজ। এশার নামাজের ফরজের পরে সুন্নাত আছে কয় রাকাত? 2 রাকাত। এই 2 রাকাত সুন্নাত হচ্ছে 12 রাকাত সুন্নাতের অন্তর্ভুক্ত, যা সুন্নাতে মুআক্কাদা। তাইলে মাগরিব পর্যন্ত পেয়েছিলাম 10, এশারের নামাজে ফরজের পরে আরো 2, কত হইল? 12 রাকাত। এখন সহজভাবে একটু শোনায় দেই। ফজরের ফরজের আগে 2 রাকাত, জোহরের ফরজের আগে 4 রাকাত, জোহরের ফরজের পরে আরো 2 রাকাত, তারপরে মাগরিবের ফরজের পরে 2 রাকাত, এশার ফরজের পরে 2 রাকাত। এই হচ্ছে মোট 12 রাকাত সুন্নাত। এই 12 রাকাত সুন্নাত যেই ব্যক্তি নিয়মিত আদায় করবে, আল্লাহর হাবিব বলেন বুনিয়ালাহু বিহিন্না বাইতুম ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দিবেন। তাইলে আমরা এই সুন্নাতগুলা পড়তে রাজি আছি তো? আলহামদুলিল্লাহ। রমজান মাস চলে গেছে, তারাবি নামাজ নাই। তাইলে 12 মাস এই 5 ওয়াক্ত ফরজের মধ্যে 12 রাকাত সুন্নাত আছে না নাই? আদায় করেন ঠিক মতো। আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ যা ভুল করছি, সামনে যদি সুযোগ পাই, রমজান পাই, আর ভুল করতাম না। এখন কিন্তু নফল নামাজ সুন্নাত নামাজ একটাও ছাড়তেছি না। ছাড়তে পারবেন না, ধৈর্য রাখবেন আর খালি তওবা করবেন। বাইরে আমার, বন্ধুরা আমার, এরপরে আসেন আরেকটা চমৎকার নফল নামাজের কথা আপনাদেরকে জানিয়ে দেই। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা, ফজরের নামাজের পরে তোমরা 2 রাকাত বা 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি জানতে চাই, আওয়াজ করে বলুন না, ফজরের পরে 2 রাকাত বা 4 রাকাত ইশরাকের নামাজ আমরা আদায় করতে পারবো কি পারবো না? সিস্টেম হচ্ছে, ফজরের নামাজ যখন আদায় করবেন, আদায়ের পরে ফজরের পরে কিন্তু কোনো নামাজ নাই সূর্য উদয় পর্যন্ত। তো সূর্যোদয় পর্যন্ত যায় নামাজে বসে থাকবেন, আল্লাহর জিকির করবেন। নামাজ নাই, জিকির করতে তো আর গুনাহ নাই। তাসবিহ পড়বেন, জিকির করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। সূর্য যখন উদয় হয়ে যাবে, সূর্য উদয়ের পরে 10-15 মিনিট পরে আপনি 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়বেন। এটাকেই বলা হয় ইশরাকের নামাজ। বলবেন, হুজুর 2 রাকাত বা 4 রাকাত বললেন কেন? কারণ হাদিস 2 রকমই আছে। শুনেন, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, ইবনা আদমের কালি আরবা রাকাতিন মিন আউয়ালিন নাহার আকফিকা আখিরাহু। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইবনা আদম, হে আদম সন্তান, ইরকালি আরবা রাকাতিন মিন আউয়ালিন নাহার, দিনের শুরুতে
মানে ফজরের নামাজের পরে সূর্যোদয়ের পরে যায় নামাজের মধ্যে বসে থাকবেন 10-15 মিনিট পরে সূর্যোদয়ের 10-15 মিনিট পরে দিনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমাকে রাজি খুশি করবার জন্য আর 4 রাকাতিন 4 রাকাত নামাজ আদায় করো আকফিকা আখিরাহু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ যদি আমাদের জন্য যথেষ্ট হয়ে যান ভাইরা আর কোনো চিন্তা আছে চিন্তা নাই এইগুলো 4 রাকাতের হাদিস তিরমিজি শরীফের আরেকটা হাদিস আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষেরা মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন যেই ব্যক্তি জামাতের সাথে মসজিদের মধ্যে এসে ফজরের নামাজ আদায় করে সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামসু যতক্ষণ পর্যন্ত সূর্যোদয় হবে না ততক্ষণ পর্যন্ত ফজরের জামাত আদায় করে এসে মসজিদ থেকে বের হয়ে যায় না মসজিদের মধ্যে বসে থাকে কথা বুঝছেন নি ফজরের নামাজ জামাতে আদায় করছে এরপরে বের হয় নাই সূর্যোদয় পর্যন্ত মসজিদে বসে আছে সুম্মা সাল্লা রাকাতাইনি এরপরে যেই ব্যক্তি সূর্যোদয়ের পরে 10-15 মিনিট পরে যেই ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করবে কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন আল্লাহর হাবিব বলেন ওই 2 রাকাত নামাজের বরকতে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা হজ এবং উমরার সওয়াব দিয়ে দিবেন আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ 4 রাকাতের হাদিসের মধ্যে আছে আল্লাহই যথেষ্ট 2 রাকাতের হাদিসের মধ্যে আসছে আল্লাহ তার একটা হজ এবং উমরার সওয়াব দিবেন সম্মানিত ভাইরা তাইলে আমরা যদি 4 রাকাত পড়ি তাইলে 2 রাকাতের আমলও হয়ে গেল 4 রাকাতের আমলও হয়ে গেল কথা বুঝছেন 2 রাকাত যদি আদায় করি তাইলে একটা হাদিস আমল হইছে 4 রাকাতের আমল তো আর হইল না তাই না যেহেতু 4 রাকাতের কথাও আছে তাইলে আমরা যদি 4 রাকাতই আদায় করি তাইলে 2 রাকাতের আমল হইছে না হয় নাই পাশাপাশি 4 রাকাতের আমলও হয়ে গেছে তাইলে একদিকে হজ উমরাও পেয়ে গেলাম আর একদিকে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এইটাও পেয়ে গেলাম তাহলে আমরা ইশরাকের নামাজ আদায় করব না করব না সবাই বলেন ইশরাকের সালাত আদায় করব না করব না করব ইশরাকের সালাত কয় রাকাত আদায় করব 4 রাকাত জোরে বলেন কয় রাকাত 4 রাকাত ইশরাকের সালাত আদায় করতে হয় কখন ফজরের পরে জোরে বলেন কখন ফজরের পরে ফজরের নামাজ পড়া যায় নামাজে বৈশা থাকবেন সূর্যোদয় পর্যন্ত সূর্যোদয়ের 10-15 মিনিট পরে ইশরাকের সালাত আদায় করতে রমজান মাসে তারাবিহ না গেছে এখনো কি নফল নামাজ কম আছে সব ধরে রাখতে হবে এরপরে আসেন রৌদ্রের তাপ দিনের শুরু হইছে আস্তে আস্তে কমে না বাড়ে বিকালে কমে আর সকালে আস্তে আস্তে বাড়ে রৌদ্রের তাপ যখন কিছুটা বাড়বে তখন আরেকটা সালাত আছে যেটাকে বলা হয় সালাতুজ জুহা বা চাশতের নামাজ ওই সময় আপনি 2 রাকাত নামাজ আদায় করে নেবেন যদি পারেন এরপরে আসেন এই যে আমরা সালাত আদায় করতে মসজিদে এসেছি ওযু করে এসেছি নাকি ওযু ছাড়া এসেছি ওযু তো করে আসছি এরপরে কারো যদি হঠাৎ করে ওযু ভেঙে যায় আমরা কি বিনা ওযুতেই নামাজ পড়বো নাকি দৌড় মাইরা আবার ওযু করতে যাব ওযু আপনারও ভাঙতে পারে আমারও ভাঙতে পারে পারে না মুসল্লিরও ভাঙতে পারে ইমামেরও ভাঙতে পারে কারণ আপনিও মানুষ আমিও মানুষ তাই ইমাম সাহেব নামাজ পড়ানো অবস্থায় যদি ওযু ভেঙে যায় তাও ওনার পিছনের একজনের সামনে দাঁড় করাইয়া সইলা যাবে ওযু করতে ওযু কইরা হিসাব বাকি নামাজ আদায় করবে যতটুকু বাকি আছে এটা পরে আদায় করে নিবে সালাম ফেরানোর পরে আর মুসল্লি তো দৌড় দিতে হবেই যেখানে ইমামও দৌড় দিতে হয় ওযু ভাঙলে ওযু করবার জন্য তো সেখানে আপনারা যারা মুসল্লি আপনাদের ওযু করা লাগবে না আলহামদুলিল্লাহ তো এটা মাসালা আবার ইমাম সাহেবের ওযু ভাঙ্গা গেলে আপনারা কয়েন না উনি আবার কেমন ইমাম কারণ আপনার যদি ওযু ভাঙ্গে আমি কি বলবো আপনি আবার কেমন মুসল্লি বলবো তাহলে আমি যখন আপনাকে বলবো না আপনি আবার কেমন মুসল্লি ওযু ভাঙ্গা যায় কারণ আপনি তো মানুষ ভাঙতেই পারে তাহলে ইমাম সাহেবের কোনোদিন ওযু যদি ভাঙ্গা যায় বুঝতে পারেন কয়েন না আপনি আবার কেমন ইমাম নামাজের মধ্যে ওযু ভাঙ্গা যায় কারণ মানুষ ওযু ভাঙতেই পারে আসেন
আমরা যখন ওযু করি, ওযু করার পরে ওযুর শুকরিয়ার জন্য একটা সালাত আছে, আছে না নাই? কয় রাকাত? 2 রাকাত। এই সালাতের নাম কি? তাহিয়াতুল ওযু। এই তো আপনারা জানেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াজ্জাউ ফায়ুহসিনুল ওযুআ সুম্মা ইয়াকুমু ফায়ারকাউ রাকাতাইনি ইউকবিলু আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ইল্লা ক্বাদ আওজাবা। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষেরা, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াজ্জাউ, তোমাদের মধ্য থেকে কেউ যখন ওযু করো, ফায়ুহসিনুল ওযুআ, ওযুটা সুন্দরভাবে আদায় করবা। ওযু করার পরে সুম্মা ইয়াকুমু ফায়ারকাউ রাকাতাইনি, যেই ব্যক্তি ওযু করার সাথে সাথে ওযুর শুকরিয়া আদায় করবার জন্য 2 রাকাত সালাত আদায় করে, যার নাম হচ্ছে তাহিয়াতুল ওযু। উদ্দেশ্য কি? ইউকবিলু আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, দেহটাকে, মনটাকে আল্লাহর দিকে মনোনিবেশ করে। আল্লাহ, ওযু করবার তৌফিক দিয়েছো, আমি ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করেছি, আমার দেহের মালিক তুমি, মনের মালিক তুমি, তোমার সন্তুষ্টি ছাড়া কারো সন্তুষ্টি কামনা করি না। এই নিয়ত করে ওযু করবার সাথে সাথে যেই ব্যক্তি তাহিয়াতুল ওযু 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহর হাবিব বলেন, ইল্লা ক্বাদ আওজাবা, ওই 2 রাকাত সালাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব করে দেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কইবেন। আল্লাহ কত সুযোগ দিছে, সিল্লা দিয়া কি আল্লাহর একটা সুবহানাল্লাহ শোনাইতাম না? এটাও তো একটা জিকির। সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির। সুবহানাল্লাহর মাধ্যমে কি জিকির করা হয়? ঘোষণা দিয়ে দিলাম, আল্লাহ তুমি পুত পবিত্র, তোমার কোনো দোষ নাই, আমার মধ্যে দোষে ভরা, অনেক দোষ, তোমার কাছে কোনো দোষ নাই, তুমি আমার পবিত্র আল্লাহ। আলহামদুলিল্লাহ বললাম। এর মাধ্যমে কি জিকির করলেন? আল্লাহরে শোনায় দিলাম, আল্লাহ আমি দুনিয়ার কারো দালালি সামি করি না, কারো আমার দরকার নাই, তোমারে আমার দরকার নাই, কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, লা নাখাফু ইল্লাল্লাহ, আল্লাহ তোমারে ছাড়া কাউরে ভয় করি না, আল্লাহ তোমারে ছাড়া কারো কাছে আশাও করি না, রব্বুল আলামিন। অতএব তুমি আমার রব, তুমি আমার সব। আমরা ঘোষণা দিয়ে দিব, আলহামদুলিল্লাহ, যেহেতু তুমি আমার রব, তুমি আমার সব, আল্লাহ তোমার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর মাধ্যমে আল্লাহর প্রশংসার জিকির করলাম, যেরকম আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবারের মাধ্যমে কি জিকির করছেন? ঘোষণা দিয়ে দিলাম, আল্লাহ তোমার চাইতে বড় কেউ নাই, তুমি সবচাইতে বড়। এই ঘোষণাটা আমরা ওই যে যখন জেহাদের ময়দানে যাই বা মিছিল টিছিলে যাই, তাও মাহফিল টাফিলে নেতাদের জিকির এত নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা হয় না। যখন মাহফিলের মধ্যে জজবা উঠতে যায়, তাকবীরে দেই, তখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তারপর ইসলামী কোনো উদ্দেশ্য নিয়ে যদি মিছিলে বের হই, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মসজিদের মধ্যে বা মাহফিলের মধ্যে বক্তা খতিব সাহেব ওয়াজ করতেছে, তখন বলি আল্লাহু আকবার। নামাজের মধ্যে বলি আল্লাহু আকবার, ঠিক না বেঠিক? হজের মধ্যে গিয়ে বলি আল্লাহু আকবার। কিন্তু মসজিদ থেকে বের হয়ে আইসা হজের কাজ শেষ কইরা আর আল্লাহু আকবার মনে থাকে না, তখন কই নেতা আকবার, যেরকম নাউজুবিল্লাহ, ঠিক না বেঠিক? নেতা সারা কিচ্ছু বুঝি না, অথচ একবারও ভাবি না নেতার সব কথা মানা যাবে না। নেতা যদি ভালো কথা বলে ওইটা মানা যাবে, আর যদি নেতা যদি কোনো মন্দ কাজের নির্দেশ দেয়, নেতা যদি আমাকে তার ক্ষমতা গ্রহণের, অর্জনের, চেয়ার দখলের হাতিয়ার বানায় নেয়, নেতার কথায় ঝগড়া করলাম, নেতার কথায় আন্দোলন করলাম, নেতার কথায় মানুষকে হত্যা করলাম, নেতার কথায় সাদাবাজি করলাম, নেতার কথায় বড় সন্ত্রাস মাস্তান হলাম, তাইলে বলেন জান্নাতি হলাম না জাহান্নামি হলাম? জাহান্নামি আমারে কে বানাইলো? নেতায়। হে নিজেও জাহান্নামি, আমারও বানাইছে জাহান্নামি। সম্মানিত ভাইরা, আল্লাহর কথা শুনলে কোথায় যাব? জান্নাতে যাব, জাহান্নাম থেকে মুক্তি লাভ করব।
তাই নামাজে যেমন কোন আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, নামাজ থেকে বের হওয়ার পরেও বলতে হবে আল্লাহু আকবার। কেমনে বলবেন? চিল্লায় খালি সারাদিন আল্লাহু আকবার আল্লাহু আকবার এটাই বলতে থাকবেন? না, যখনই কোনো কাজ করবো দেখবো এটা জায়েজ না না জায়েজ, হালাল না হারাম। হালাল যদি হয় আমার আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহ বলছে হালাল কাজ করো, হালাল কাজ করব। যখনই এমন কোনো কাজের সম্মুখীন হব এই কাজটা করতে মন চাইতেছে কিন্তু হারাম, আমি আল্লাহু আকবার, আমার আল্লাহই বড়, আমি তো আল্লাহর কাছেই যাব, ওই চিন্তা করে সাথে সাথে হারামটাকে বর্জন করব, এইভাবে আল্লাহু আকবারের প্রমাণ দিতে হবে। কথাটা কি বুঝতে পারছেন? বাস্তবতায় আসেন। আমি তো বলি না আপনি জিনা করতেছেন, আমি জিনা করতে চাই, কারণ শয়তান তো কয় যে কত সুন্দর মহিলাটা, হাই হাই একটু তাকাস না, তাকানোটাও তো একটা জিনা। আমি আমার বউ ছাড়া আমি কার দিকে তাকাইব? তারপরে কিছু কিছু মাহরাম গাইরে মাহরামের যে প্রসঙ্গ আছে, আমি আমার মেয়েকে দেখতে পারবো, আমি আমার বোনকে দেখতে পারবো, মা তার সন্তানকে দেখতে পারবে, সন্তান যদিও পুরুষ কিন্তু সে তো তার সন্তান, এইরকম কিছু নির্দেশ আছে। কিন্তু পরনারীকে কোনো পরপুরুষ ছায়া ছায়া তার চেহারা দিকে তাকায়া মানে সৌন্দর্য দেখা বলতে পারবে আল্লাহর সৃষ্টির রহস্য দেখতাছি। কিছু মানুষ আছে না, ছায়া রয়েছে, কিরে ভাই কে তোমার? কিছুই না, ছায়া রয়েছে কে? কিছে? এটা তো হারাম। আল্লাহর সৃষ্টির রহস্য দেখতাছি, দেখছো আল্লাহ কত সুন্দর করে বানাইছে। ভণ্ডামির তো একটা সীমা থাকা তো, লিমিট ক্রস করছে না? এইরকম সৃষ্টি দেখনেওয়ালা আছে না নাই? সৃষ্টি রহস্য দেখনেওয়ালা আছে না নাই? সাবধান, সব জায়গার মধ্যে সৃষ্টি রহস্য দেখতে যায়েন না। আমি যেমন চাই না আমার বউয়ের দিকে কেউ তাকাক, আপনিও চাইবেন না আপনার বউয়ের দিকে কেউ তাকায়। আপনি আপনার বউ যদি অন্য কারো দিকে তাকাইলে দমক দেন, তাকাইছ কেন, চোখ নষ্ট হয়েছে কেন, আমার দেখা কি মন ভরে না? তো আপনিও যদি আরেক নারীর দিকে তাকান, আপনার বউ তো মনে মনে কয় আমি কি তোমার জন্য কম? এর মধ্যে যা আছে আমার মধ্যে তাই আছে, তা আমার দিকে তাকায় আবার ওই দিকে তাকাও কেন? ঠিক না বেটি? ভাবে না? ভাবে না? হয়তো বা মায়ের দূর করেন এই জন্য ভয়ে কইতে পারে না, কিন্তু মনে মনে ভাবে। আপনি মনের কান লাগাইয়া শোনেন কি কইতেছে আপনার স্ত্রী। তাই আপনি খালি চাইবেন আপনার স্ত্রী আপনারে ছাড়া অন্য কিছু না বুঝুক, আপনার স্ত্রীও তো চায় আপনি তারে ছাড়া অন্য কিছু না বুঝেন। রাগ করতেছেন নি? আবার সমস্যা নেই, এখানে কোনো মহিলারা নাই তো, আপনাদের বউ আমার বউ এই জায়গায় নাই। বাইরে আমার বন্ধুরা, আমার দিলের কান লাগাইয়া শোনেন, আল্লাহু আকবারের আমল করব সব জায়গায়। রাজি আছেন তো? জিনা করতে মন চায়, জিনা করব না, কারণ আল্লাহ হারাম করছে। আল্লাহু আকবার, আল্লাহর কাছে যাইতে হবে। সামনে স্বর্ণের চাক্কা বইরা রয়েছে, স্বর্ণের চাক্কা, একটু না অনেক বড় চাকা। লোভ করতে পারবো? কারণ আমি ইমানদার, আমি আমার সামনে পয়রা থাকলেও এটা গ্রহণ করা যাবে না, এটার মালিক আমি না। আর চুরি তো অনেক পরের কথা। যেখানে সামনে পয়রা আছে, নেওয়ার সুযোগ আছে, এইটাই নেওয়া যাবে না। সেখানে আরেকজনের বাড়িতে ঢুকিয়া বা আরেকজনের সম্পদ চুরি করবার অধিকার কি ইসলাম আমাকে দিয়েছে? আজকে আমরা দেশের মধ্যে এত সুর ডাকাত, সব জায়গার মধ্যে সুর আর ডাকাত, খুব কষ্ট লাগে। আবার কোন ভালো মানুষ যদি আমরা পেয়ে যাই, এই ভালো মানুষটাকে, সুর ডাকাতের সংখ্যা এত বেশি থাকলে তো চুরি ডাকাতি করা যাইব না, তাড়াতাড়ি সরাইতে হইব। চুরি ডাকাতির জন্য তাড়াতাড়ি পথ ক্লিয়ার করতে হবে। আমরা নিজেও ভালো মানুষ হইতে পারি না, আর কোনো ভালো মানুষ পাইলে তারে ভালো জায়গার মধ্যে রাখতেও চাই না, কারণ হে তো সবাই ভালো করে ফেলাইব। চুরি ডাকাতি করবো কোন জায়গায়, কেমনে? এই জন্যই তো এই দেশের মধ্যে একটা জাতীয় খেলা আছে। কি খেলা? হ্যাঁ, হাডুডু। আচ্ছা, আমি জানি না, যেটাই কো, এটা কেমনে খেলে? একজন আসে, সবাই টাইন্না ধরে। বাইরে আমার বন্ধুরা, আমার কি বলছিলাম? ওযু করবেন, ওযু করার পরে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়বেন। এরপরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান তাওয়াজ্জা নাহওয়া ওযুই হাযা, যেই ব্যক্তি আমার এই ওযুর মতো ওযু করবে, সুম্মা সাল্লা রাকাতাইনি, এরপরে 2 রাকাত তাহিয়াতুল ওযু, 2 রাকাত সালাত আদায় করবে, লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসা, তার মনের মধ্যে দুনিয়ার কোনো কামনা বাসনা থাকবে না। এই ওযুর পরে 2 রাকাত নামাজের মাধ্যমে
লক্ষ্য উদ্দেশ্য একটাই হবে, আমি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। আল্লাহর হাবিব বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রব্বুল আলামিন ওযুর পরে যেই ব্যক্তি 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করবে, এই 2 রাকাত নামাজের বরকতে তার অতি জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে আমরা তাহিয়াতুল ওযু নামাজও পাইলাম। এটা কোন সময় করতে হয়? ওযু করার পরে। যখন ওযু করবেন সাথে সাথে 2 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? সর্বোচ্চ 3 মিনিট। তাইলে আল্লাহর জন্য শুকরিয়া আদায় করে 3টা মিনিট সময় 2 রাকাত নামাজের জন্য ব্যয় করতে পারবো না? এটা যদি না পারি কেমন আল্লাহর বান্দা হইলাম? এরপরে আসেন মসজিদের মধ্যে যখন ঢুকি, ঢোকার পরে 2 রাকাত নামাজ আছে না নাই? কি নামাজ? এর নাম হচ্ছে তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ, যেটাই বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালইয়ারকা রাকাতাইনি ক্বাবলা আন ইয়াজলিসা। বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষেরা রে, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ, তোমরা যখন মসজিদে প্রবেশ করবা, ফালিয়ারকা রাকাতাইনি, মসজিদের মধ্যে প্রবেশ করার পরে না বৈশা, বসবার আগে, ক্বাবলা আন ইয়াজলিসা, বসবার আগে 2 রাকাত নামাজ আদায় করবা। আল্লাহর হাবিব বলেন, মসজিদের মধ্যে যখন প্রবেশ করো, বসবার আগে 2 রাকাত নামাজ আদায় করো। যেরকম সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ। এখন বলতে পারেন, হুজুর একটা জিনিস বুঝলাম, তাহিয়াতুল ওযু যখনই ওযু করব তখনই আমরা 2 রাকাত নামাজ পড়ব। ওই সময়, কারণ ওযু আমি বাড়িতে বৈশাও করতে পারি, নামাজের সময় ছাড়াও করতে পারি। অন্য সময় তো মানুষ মসজিদে বেশি একটা আসে না, প্রয়োজন ছাড়া। তো নামাজের সময় তো মসজিদে আসে। এখন নামাজের সময় ওযু করে যখন মসজিদে ঢুকবো, তখন আমি তাহিয়াতুল ওযু কেমনে পড়বো আর তাহিয়াতুল মসজিদ কেমনে পড়বো? একটা প্রশ্ন আসে না? আসে না? সম্মানিত ভাইরা, মসজিদের মধ্যে ঢুকতেই শুরুতে ওযু কইরা আপনি 2 রাকাত নামাজ পড়েন তাহিয়াতুল ওযুর নিয়তে, এটা তাহিয়াতুল ওযু। এরপরে আমি আমার মতো করে বলতেছি আর কি, রাসূল বলেন বসার আগে মসজিদের মধ্যে তাহিয়াতুল মসজিদ পড়ো। তা আপনি আইসাই তো আর পিছনে বসবেন না, যেখানে একটা জায়গা নির্ধারণ করে বসবেন, যেই জায়গাটার মধ্যে বসবেন ওই জায়গাটার মধ্যে আইসাই আপনি বসার আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করে নেবেন। আরেকটা প্রশ্ন অনেকের মনে জাগতে পারে, ফজরের নামাজের সময় কি করব? কারণ হাদিসের মধ্যে আসছে ফজরের নামাজের সময়ে, ফজরের ফরজের আগে আল্লাহর রাসূল বলছেন সুন্নাত ছাড়া আর কোন নামাজ নাই। এটা আপনারা শুনছেন এই কথা? ফজরের সালাত ফরজের আগে 2 রাকাত সুন্নাত ছাড়া আর কোন নামাজ নাই। তাইলে যেহেতু রাসূল বলছে ফজরের নামাজে ফরজের আগে সুন্নাত ছাড়া কোনো নামাজ নাই, তাইলে আমি তাহিয়াতুল ওযু কেমনে পড়বো আর দুখুলুল মসজিদ কেমনে পড়বো? সম্মানিত ভাইরা, আপনি ফজরের সময় মসজিদে আসলে 2 রাকাত সুন্নাতই আদায় করবেন, অন্য কোনোটা আদায় করবেন না। যেহেতু ওই সময়ে হাদিসের মধ্যে অন্য নামাজ পড়া নিষেধ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নতের মধ্যেই আল্লাহ আপনাকে তাহিয়াতুল ওযু এবং তাহিয়াতুল মসজিদের সওয়াব দিয়ে দিবে। এই মাসালাটাও হয়তো বা কারো কারো মনে উদয় হয়েছিল বা হতে পারে, এই জন্য উত্তরটা দিয়ে দিলাম। রমজান মাসে রোজা রাখছিলাম, তাই এখন রমজান নাই, ফরজ রোজা নাই, নফল রোজার ওয়াজ আমি গত জমায় করছি। রমজান মাসে রাতের বেলা তারাবি পড়তাম, এখন তারাবি নাই, নফল নামাজ আছে, তাই কিছু আমি আপনাদের সামনে নফল নামাজের ফজিলত আলোচনা করছি। এখন আসেন, রমজান মাসে আমরা ফিতরা, যাকাত, দান খয়রাত করছিলাম না করি নাই? এখন তো রমজান নাই, কিন্তু দান খয়রাত করা যাবে না? যাবে না? ফিতরার সুযোগ নাই, কিন্তু দান খয়রাতের সুযোগ আছে। আর যাকাত রমজান মাসেই দিতে হবে, এটা জরুরি না? রমজান মাসে আমরা দেই, বাৎসরিক হিসাবের জন্য রমজান মাসকে আমরা নির্দিষ্ট করি বেশি সওয়াবের আশায়। কেউ যদি অন্য মাসেও যাকাত আদায় করে বা যাকাতের অংশ থেকে আগাম যাকাতের নিয়তে কেউ দেয়, তাও জায়েজ আছে, কোনো সমস্যা নাই।
কিন্তু দান খয়রাত তো আমরা সব সময় করতেই পারি পারি না ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষের তোমরা দান খয়রাত করো। মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানে ইয়ানজিলানে ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেক দিন সকাল বেলায় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদের কাছে ইল্লা মালাকানে ইয়ানজিলানে দুইজন ফেরেশতা পাঠায়া দেন। সুবহানাল্লাহ কোন না? একজন আসে বান্দার জন্য নেক দোয়া করবার জন্য, আরেকজন আসে বান্দার জন্য বদ দোয়া করবার জন্য। একজন করে নেকের দোয়া, আরেকজন করে বদ দোয়া। কোন দোয়া আসান? সবাই বলেন কোন দোয়া আসান? ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা। একজন ফেরেশতা আল্লাহর বান্দার জন্য দোয়া করে, আল্লাহ তোমার বান্দা দান খয়রাত করেছে, তোমার বান্দা দান খয়রাত করতেছে, যারা দান খয়রাত করে তাদেরকে তুমি বাড়ায়া দাও। আরেকজন ফেরেশতা বলে, ওয়ায়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। রব্বুল আলামিন যারা দান খয়রাত করে না তাদেরকে তুমি ধ্বংস করে দাও। তাহলে বলেন, দুই ফেরেশতা, এক ফেরেশতা দোয়া করে, আল্লাহ তুমি তারে দাও। কারে দাও? যে তোমার পথে খরচ করে। আরেক ফেরেশতা বদদুয়া করে, আল্লাহ তুমি তারে দিও না। কারে দিও না? যে তোমার পথে দান খয়রাত করে না। এখন বলেন, নেক দোয়া চাই না বদদুয়া চাই? নেক দোয়া। তাহলে নেক দোয়া যদি পেতে হয় তাহলে দানের আমলকে অবলম্বন বানাইতে হবে, দানশীল হতে হবে। বদ কর্ম মানে কৃপণ হওয়া যাবে না। রাজি আছেন তো? দানের আমল গ্রহণ করি, আর সুদ ঘুষ যেগুলো হারাম এগুলা বর্জন করি। দেওয়ার মালিক তো আল্লাহ। সুদকুর হব কেন? সুদকুর কেন হব? মানুষ সুদকুর কেন হয়? বাড়াইবার জন্য। তাহলে বাড়াইবার আমল কি? দান খয়রাত, সুদ না। রাসূল বলেছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন। মুসলিম শরীফের হাদিস। তুমি আল্লাহর রাস্তায় সাদাকা করো, দান খয়রাত করো, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদ বাড়িয়ে দিবেন। সম্মানিত ভাইরা, আওয়াজ করে বলুন, আমরা আমাদের সম্পদকে বাড়াইতে চাই না কমাইতে চাই? আর একটু জোরে বলেন, বাড়াইতে চাই না কমাইতে চাই? এই যে বলতেছেন বাড়াইতে চাই, আমাদের সাথে দুইজন ফেরেশতা আছে, আছে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। যারা আমাদের সব লিখে, ভালো করলেও লিখে, মন্দ করলেও লিখে। সম্মানিত ভাইরা, সব সময় ভালো কথা বলবো, ভালো কাজের চিন্তা করব এবং ভালো কাজ কর্মে সম্পাদন করব, যেন ফেরেশতা খালি ভালোটাই লিখবার সুযোগ পায়। মন্দ চিন্তাও করব না, মন্দ কথা মুখ দিয়ে উচ্চারণও করব না, মন্দ কাজও করব না। আমার মধ্যে মন্দ চিন্তা নাই, আমার মুখের মধ্যে মন্দ কথা নাই, আমার কর্মের মধ্যে মন্দ কোনো কর্ম নাই। অতএব যেই ফেরেশতা বা মন্দ লেখার দায়িত্ব, সে এইটা লেখবার সুযোগও পাবে না। ভালো করবো, ভালোটাই লিখবে। আমার ভাইরা, তাহলে বলুন, সম্পর্ক রাখবো ভালোর সাথে না মন্দের সাথে? যেহেতু বড় লোক হতে চাই, নিয়ত করব আল্লাহ বড় লোক হয়ে গরিব মানুষদেরকে সাহায্য করব, যাকাত দিব, ফিতরা দিব, এবং তোমার পথে খরচ করব, মসজিদের জন্য খরচ করব, মাদ্রাসার জন্য খরচ করব, ইতিমখানায় গরিব ছাত্রদের জন্য দান খয়রাত করব, তাদেরকে কোরআন শরীফ কিনে দিব, কিতাব কিনে দিব, বা ইতিমখানায় গরিব ছাত্ররা যেন ভালো ভালো খেতে পারে, চাউল দিব, বাজার করে দিব। মানে সম্পদ না থাকলে কি আমরা এগুলো পারবো? এই জন্য সম্পদশালী হন, কোনো সমস্যা নাই, সম্পদ ভালো পথে ব্যয় করবেন। আল্লাহর হাবিব বলেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল। তুমি ভালো পথে খরচ করো, যেটা সাদাকার অন্তর্ভুক্ত হবে। এই দান তোমার সম্পদের পরিমাণকে বাড়িয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নফল রোজা, নফল নামাজ এবং নফল দান খয়রাত এবং যত প্রকারের ভালো ভালো কাজ আছে এগুলোর সাথে আল্লাহ পাক আমাদেরকে সম্পৃক্ত থাকার তৌফিক দেন। আমরা সবাই করে আল্লাহুম্মা আমিন।